যে সকল শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছো তাদের প্রতি রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদেরকে নিয়ে আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আজকে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে নটরডেম কলেজের স্টাডি বা কিভাবে পড়াশোনা করতে হবে সেই বিষয়ের উপরে। প্রথমে আসি ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে কোনো কিছু শেখা, বোঝার, জানার উপায়। ডিসিপ্লিনিং মিন্স লার্নিং। So the more you are disciplined, the more you are learning. তাহলে এটাকে আমরা ভয় কেন পাই? কারণ আমরা যেভাবে চাই তেমন পৃথিবীটা নয়, তাই তো ভয় পাই। আরে যেভাবে আমি চাই সেভাবে আমি পাবো না, এটাই তো স্বাভাবিক। আর সেটাকে আমি শিখবো, জানবো, বুঝবো, এর জন্য ডিসিপ্লিন। সুতরাং যারা এই কলেজে চান্স পেয়েছো তারা জীবনকে নতুন করে জানতে পারবে, নতুন করে বুঝতে পারবে, সিস্টেমেটিক হয়ে জানতে পারবে, সিস্টেমেটিক হয়ে বুঝতে পারবে। যেমন তোমাদের নবীনবরণ হবে, এত বড় নবীনবরণ অনুষ্ঠান তুমি কখনোই তোমার জীবনে দেখো না, দেখবেও না। এত বড় অনুষ্ঠান ঠিক 8টার সময় শুরু হবে। এখান থেকেই তোমার ডিসিপ্লিন বোধ সৃষ্টি হবে এবং প্রোগ্রাম শেষে আমাদের সম্মানীয় ফাদার সুশান্ত সে তোমাদেরকে শপথ বাক্য পাঠ করাবে। তখন থেকে তোমার এই জীবনের ডিসিপ্লিন লাইফ শুরু হয়ে গেল। ভয় পাচ্ছ? একদম না। তোমাদের ডিসিপ্লিন ভয় দূর করার জন্য তোমাদের আগে থেকে একটা ছোট বই দেয়া হয়, যে বইয়ের নাম ছাত্র নির্দেশিকা। এইটা প্রতিটা ছাত্রের প্রতিটি পেজ, প্রতিটি লাইন খুব ভালো করে মুখস্থ করে ফেলবে, ভালো করে আয়ত্ত করবে, ভালো করে জানবে। নটরডেম কলেজে ভয়, এটা পড়লেই তোমার এই ভয়কে জয় করতে পারবে। প্রতিটি নিয়ম শৃঙ্খলা, কি করলে তোমার শাস্তি হবে, কি হবে না, কি তোমার করা উচিত, কি করা যাবে না, সব জানতে পারবে। সুতরাং এই বইটাকে ভালো করে পড়া, বই মুখস্থ করা। কারণ কেন বই মুখস্থ করতে হবে? কারণ হচ্ছে এই বই থেকে আমাদের প্রথম কুইজটা হবে। তোমাদের প্রথম কুইজটা হবে এই ছাত্র নির্দেশিকা বইয়ের উপরে। এই বইটা শুধু ছাত্র না, এই বইটি গার্ডিয়ানদেরও পড়া উচিত, তারাও জানতে পারবে এবং তারাও বুঝতে পারবে। তোমাকে কোনো ভয় পেতে হবে না, এখানে সব ডিসিপ্লিন সিস্টেম দেওয়া আছে। তার তুমি প্রবেশ করবা কলেজে, কোথায় ক্লাস হবে, ডানে যাবে না বামে যাবে, কোথায় বসবে না কি করবে, সব সিস্টেম করে তৈরি করা আছে। জাস্ট তুমি শুধু মাথা ঠান্ডা রেখে সিস্টেম মতো চলবা। সো এখানে চিন্তা করলে কিন্তু তোমার কষ্ট বাড়বে, চিন্তা না, এটাকে আপন করতে হবে, ভালোবাসতে হবে। নটরডেম কলেজকে ভালোবাসতে হবে, জীবনকে ভালোবাসতে হবে, জীবনকে জানতে হবে, বুঝতে হবে। এটা তুমি পারফেক্ট জায়গায় তুমি এসেছো। তাহলে ডিসিপ্লিন নিয়ে আমি আর কথা না বলি, এবার আসি আমি একাডেমিক গুণ নিয়ে। একাডেমিক ভাবে ভালো করার 3টি কৌশল নিয়ে আজকে আলোচনা করব। প্রি স্টাডি, নাম্বার 2 ওয়াইল স্টাডি, নাম্বার 3 পোস্ট স্টাডি। প্রি মানে পূর্বে, স্টাডি মানে ক্লাসরুমে যে আলোচনা হবে, ক্লাস হবে তার আগের পড়াশোনাকে বলছে আমি প্রি স্টাডি। ক্লাসের আগের দিন প্রতিটা ছাত্র নটরডেম কলেজের উচিত তারা বাসা থেকেই সেই পড়াটা দেখে আসবে, দেখে আসার সময় কোথায় প্রবলেম আছে, কোথায় সমস্যা আছে সেগুলোতে আন্ডারলাইন করে আসবে, যেন সে ক্লাসরুমে সেটাকে প্রশ্ন করতে পারে এবং সেটা ভালো করে বুঝতে পারে। সুতরাং নটরডেম কলেজের এই 2 বছর জীবনকে সহজে আনন্দময় করার একটা উপায় হচ্ছে প্রি স্টাডি। প্রতিদিন ক্লাসের আগে তোমাকে কিছু না কিছু দেখে আসতে হবে। শিক্ষক কি পড়াবে সেটা আগেই তুমি দেখে আসবা, মার্ক করে আসবা, প্রশ্ন করে আসবা। তুমি একজন প্রস্তুত যোদ্ধা হয়ে ক্লাসে আসবা। তুমি একটা প্রিপেয়ার্ড কি ওয়ারিয়ার, একদম প্রস্তুতকারী যোদ্ধা, যে আমি জানি এই পড়া হবে, আমি প্রশ্ন রেডি করে আসছি, প্রশ্ন করব। নাম্বার 2 ওয়াইল স্টাডি। ক্লাস চলাকালীন সময় তোমরা একেবারেই সাইলেন্ট থাকবা। এখানে নটরডেম কলেজের শিক্ষকরা শ্রেষ্ঠ ক্লাস দেবে। এই বাংলাদেশ যত কলেজ হয় সব কলেজের চেয়ে ভালো ক্লাস এবং ভালো শিক্ষক তোমরা এখানে পাবে। তোমাদের এই কোণে মনোযোগী হতে হবে। প্রত্যেক শিক্ষক এখানে দক্ষতায় পরিপূর্ণ, অর্থাৎ সেই ক্লাসগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। মনে রাখবা, মনোযোগী মেধা। যত বেশি ক্লাসে মনোযোগী হবা তত বেশি তুমি মেধাবী হয়ে যাবা। তাই ক্লাস চলাকালীন সময় সবসময় শতভাগ তুমি ক্লাসে মনোযোগ দেবা, নোটস নেবে, প্রশ্ন করবে। আগেই লেখা শুরু করবে না, ক্লাসে ভালো করে আগে প্রথম 10-15 মিনিট বুঝে নাও। বোঝা হয়ে গেলে, বুঝতে পারলে প্রায়, তখন তোমার লিখতে শুরু করবা, লিখবা। প্রয়োজনে স্যারদের কাছে টাইম চেয়ে নেবা। তোমরা অনেকেই আছো, স্যারের লেখা শুরু
শুরু করলি তো লেখা শুরু করে দাও, এমনটি করবে না। মনে রাখবা, যেভাবে লেখো সেটা শিক্ষা, যা লিখছো তাহা শিক্ষা নয়। সুতরাং আমি সকলকে বলছি, ক্লাস চলাকালীন সময় আগে বুঝবে, বোঝার পরে তুমি প্রশ্ন করো, প্রশ্ন করার পরে তুমি বুঝে গেলে তখন তুমি লেখা শুরু করবা। লাস্ট ওয়ান হচ্ছে পোস্ট স্টাডি। ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে ভালো করে নোট নিয়ে এসো। বাসায় গিয়ে অবশ্যই প্রথম কাজ হচ্ছে তোমাকে সেই নোটস গুলোকে দেখা, কোথায় প্রবলেম আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করে নাও, না থাকলে আবার রিভিশন করে নাও, তুমি নোট করে নাও, বা প্রয়োজনে তুমি ভালো করে বুঝে নাও। সুতরাং এই তিনটে কৌশল মনে রাখবা, প্রি স্টাডি, ওয়াইল অ্যান্ড কি পোস্ট স্টাডি। এই তিনটি কৌশল অবলম্বন করলে কুইজ নামক যন্ত্রণা তোমার কাছে তোমার জীবনে কখনো আসবে না। মনে হবে লাইফ ইজ বিউটিফুল ইন এনডিসি। আশা করি সকল বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।